রামিসা ধর্ষণ হত্যার প্রতিবাদে মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে রাজধানীর মিরপুর। 10 নম্বর গোলচত্বর থেকে 12 নম্বর পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নারী পুরুষ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা। এ সময় হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচার দাবি জানান তারা। বিক্ষোভের ফলে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকে যান চলাচল। শিশু আসিয়া থেকে রামিসা, মর্মান্তিক সব হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় মিরপুর গোলচত্বর এলাকায় বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল। আন্দোলনকারীদের দাবি, ধর্ষণ ও শিশু নির্যাতন ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করে প্রকাশ্যে শাস্তি কার্যকর করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনীও। প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এটার সোজাসুজি জবাব দিবে, দর্শককে কখন ফাঁসি দিবে। প্রয়োজনে যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট মতামত না আসবে আমরা এখানে থাকবো ইনশাআল্লাহ। আমরা সুশৃঙ্খল ভাবে কিন্তু আমরা আমাদের আন্দোলন করতেছি। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক, তারা আন্দোলন করছে, আমরা আছি এখানে বোঝানোর চেষ্টা করছি সাধারণ জনগণের দুর্ভোগের বিষয়টি। একই দাবিতে বাংলা মোটর এলাকায় মশাল মিছিল করেছে এনসিপি। এ সময় নেতাকর্মীরা বলেন, আইনের দীর্ঘসূত্রতার কারণে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। তাই কোনো ধরনের কালক্ষেপণ না করে দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান জানান তারা। আমরা ভেবেছিলাম এবার বুঝি বিচার হবে, এবার বুঝি নারী হত্যা, নারী ধর্ষণের বিচার হবে, শিশু ধর্ষণের বিচার হবে, কিন্তু খুব আফসোসের সহিত বলতে হচ্ছে আমরা সেই বিচার আদৌ পাইনি। খুবই কার্যকরী উদ্যোগ নিতে হবে। প্রথমত আমরা দেখি যখনই কোনো ধর্ষণের ঘটনা খুবই চাঞ্চল্য তৈরি করে তখন কয়েকদিন আন্দোলন সংগ্রাম হয়, কিন্তু এরপরে এর কোনো বিচার, সুষ্ঠু বিচার দ্রুত হয়ে থাকে না। এদিকে ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করে। এ সময় শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে দ্রুত কার্যকরের দাবি জানান তারা। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। Furniture just smarter. JMG Furniture.